Greetings everyone. শুভেচ্ছা সবাইকে. The topic of our lesson is auxiliary verbs and modals. আজকের পাঠের বিষয় হল সহকারী ক্রিয়া ও মডাল ক্রিয়া. Auxiliary verbs help the main verb to form different tenses, questions and negative sentences. সহকারী ক্রিয়া মূল ক্রিয়াকে বিভিন্ন কাল, প্রশ্নবোধক ও নেতিবাচক বাক্য গঠনে সাহায্য করে. Modals express ideas like ability, permission, possibility, obligation and advice. মডাল ক্রিয়া সক্ষমতা, অনুমতি, সম্ভাবনা, বাধ্যবাধকতা ও উপদেশের ভাব প্রকাশ করে. We use auxiliary verbs and modals in our daily conversation. আমরা দৈনন্দিন কথাবার্তায় নিয়মিত সহকারী ক্রিয়া ও মডাল ব্যবহার করি. So, learning this lesson will help you speak and write English correctly. তাই এই পাঠটি শিখলে তোমরা সঠিকভাবে ইংরেজি বলা ও লেখা শিখতে পারবে. Open the book to page 15. Listen and keep your eyes on the pages. So without further ado, let's get started. বইয়ের 15 নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে. তাহলে দেরি না করে চলো শুরু করি. Lesson 6, Part 6. Auxiliary verbs, সহকারী ক্রিয়া. Read the following conversation between two friends and look at the underlined verbs. ক. নিচের দুই বন্ধুর কথোপকথনটি পড়ো এবং দাগ দেওয়া ক্রিয়াগুলো লক্ষ্য করো. Raghib, Hi Rafiq, do you watch films? Raghib, Hi Rafiq, তুমি কি সিনেমা দেখো? Rafiq, Yes, I do. But I don't watch films regularly. Rafiq, হ্যাঁ, আমি দেখি, কিন্তু আমি নিয়মিত সিনেমা দেখি না. Raghib, Which film did you see last? Raghib, তুমি সর্বশেষ কোন সিনেমাটি দেখেছিলে? Rafiq, I don't exactly remember. Rafiq, আমি ঠিকভাবে মনে করতে পারছি না. Raghib, Have you ever seen an English film? Raghib, তুমি কি কখনো কোনো ইংরেজি সিনেমা দেখেছ? Rafiq, Yes, I have. Rafiq, হ্যাঁ, দেখেছি. Raghib, What are you doing now? Raghib, তুমি এখন কি করছো? Rafiq, I am watching cricket on television. Rafiq, আমি টেলিভিশনে ক্রিকেট দেখছি. Raghib, What is your sister? Raghib, What is your sister doing? Raghib, তোমার বোন কি করছে? Rafiq, She is doing her homework. Rafiq, সে তার বাড়ির কাজ করছে. All the underlined words come before action verbs and help them form continuous tenses, negatives and interrogatives. দাগ দেওয়া সব শব্দই মূল ক্রিয়ার আগে বসে এবং চলমান কাল, continuous tense, নেতিবাচক বাক্য, negative, ও প্রশ্নবোধক বাক্য, interrogative, গঠনে সাহায্য করে. These are called auxiliary verbs. They are also called helping verbs. এগুলোকে সহকারী ক্রিয়া বলা হয়. এগুলোকে সাহায্যকারী ক্রিয়াও বলা হয়. An auxiliary verb does not have any meaning of its own and it is used with a principal verb. একটি সহকারী ক্রিয়ার নিজের কোনো অর্থ থাকে না এবং এটি প্রধান ক্রিয়ার সঙ্গে ব্যবহৃত হয়. We look at the following examples and identify the auxiliary and main verbs. খ. নিচের উদাহরণগুলো দেখো এবং সহকারী ক্রিয়া, auxiliary verb, ও মূল ক্রিয়া, main verb, চিহ্নিত করো. I do not tell lies. আমি মিথ্যা বলি না. সহকারী ক্রিয়া, do, মূল ক্রিয়া, tell. He does not like music. সে গান পছন্দ করে না. সহকারী ক্রিয়া, does, মূল ক্রিয়া, like. Do you read novels? তুমি কি উপন্যাস পড়ো? সহকারী ক্রিয়া, do, মূল ক্রিয়া, read. Does she sleep by day? সে কি দিনে ঘুমায়? সহকারী ক্রিয়া, does, মূল ক্রিয়া, sleep. He did not attend the last class. সে শেষ ক্লাসে উপস্থিত ছিল না. সহকারী ক্রিয়া, did, মূল ক্রিয়া, attend.
Note that do and does are used in the present simple tense and did is used in the past simple tense as an auxiliary verb to frame questions and negative sentences. লক্ষ্য করো ডু ও ডাজ বর্তমান সাধারণ কাল প্রেজেন্ট সিম্পল টেন্স এ এবং ডিড অতীত সাধারণ কাল পাস্ট সিম্পল টেন্স এ সহকারী ক্রিয়া হিসেবে প্রশ্ন ও নেতিবাচক বাক্য গঠনে ব্যবহৃত হয়। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিচের বাক্যগুলো পড়ো। আই এম লার্নিং গ্রামার আমি ব্যাকরণ শিখছি। সহকারী ক্রিয়া অ্যাম মূল ক্রিয়া লার্নিং হি ইজ ইটিং ব্রেকফাস্ট সে নাশতা খাচ্ছে। সহকারী ক্রিয়া ইজ মূল ক্রিয়া ইটিং দে আর ওয়ার্কিং হার্ড তারা কঠোর পরিশ্রম করছে। সহকারী ক্রিয়া আ মূল ক্রিয়া ওয়ার্কিং আর ইউ এনজয়িং দ্য সং তুমি কি গানটি উপভোগ করছো? সহকারী ক্রিয়া আ মূল ক্রিয়া এনজয়িং হি ওয়াজ দেন স্লিপিং সে তখন ঘুমাচ্ছিল। সহকারী ক্রিয়া ওয়াজ মূল ক্রিয়া স্লিপিং দে ওয়ার ডান্সিং অ্যাট দ্যাট টাইম তারা সেই সময়ে নাচছিল। সহকারী ক্রিয়া ওয়া মূল ক্রিয়া ডান্সিং নোট দ্যাট অ্যাম is used as auxiliary verbs in the present continuous tense and were is used as auxiliary verbs in the past continuous tense. লক্ষ্য করো am is আর বর্তমান চলমান কাল present continuous tense এ এবং were অতীত চলমান কাল past continuous tense এ সহকারী ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়। Note have has is used as auxiliary verbs in the present perfect tense and had is used as auxiliary verbs in the past perfect tense. For example, লক্ষ্য করো have has বর্তমান পূর্ণকাল present perfect tense এ এবং had অতীত পূর্ণকাল past perfect tense এ সহকারী ক্রিয়া হিসেবে ব্যবহৃত হয়। উদাহরণ they have won the game তারা খেলাটি জিতেছে। সহকারী ক্রিয়া have মূল ক্রিয়া won he has finished his lunch সে তার দুপুরের খাবার শেষ করেছে। সহকারী ক্রিয়া has মূল ক্রিয়া finished if he had invited me I would have attended the party যদি সে আমাকে আমন্ত্রণ জানাতো তবে আমি পার্টিতে যোগ দিতাম। সহকারী ক্রিয়া had would have মূল ক্রিয়া invited attended modals modal kriya modals see read the following conversation and notice the underlined words গ নিচের কথোপকথনটি পড়ো এবং দাগ দেওয়া শব্দগুলো লক্ষ্য করো। Nasim sorry Azim I could not visit you yesterday how are you today Nasim দুঃখিত আজিম আমি গতকাল তোমার কাছে আসতে পারিনি আজ তুমি কেমন আছো Azim I feel better than before. I can walk now. I may go to school next week. Ajim, আমি আগের চেয়ে ভালো বোধ করছি। আমি এখন হাঁটতে পারি। আমি হয়তো আগামী সপ্তাহে স্কুলে যেতে পারি। Nasim, no, you should take more rest. Nasim, না, তোমার আরও বিশ্রাম নেওয়া উচিত। Azim, hopefully, I will be okay soon. Ajim, আশা করি আমি শিগগিরই ভালো হয়ে যাব। These are examples of modal auxiliaries or modals. এগুলো মডাল সহকারী ক্রিয়া বা মডাল ক্রিয়ার উদাহরণ। A modal is a kind of auxiliary verb which is used before an action verb and expresses meanings like ability, permission, possibility, necessity, obligation or advice. মডাল হলো এক ধরনের সহকারী ক্রিয়া যা মূল ক্রিয়ার আগে বসে এবং সক্ষমতা, অনুমতি, সম্ভাবনা, প্রয়োজন, বাধ্যবাধকতা বা উপদেশের অর্থ প্রকাশ করে। The common modals in English include can, could, may, might, shall, should, will, would, must and ought to. ইংরেজিতে প্রচলিত মডাল ক্রিয়াগুলো হল can, could, may, might, shall, should, will, would, must এবং ought to.
জেনারেল ক্যারেক্টারিস্টিক্স অফ মডালস মডাল ক্রিয়ার সাধারণ বৈশিষ্ট্য Modals are usually followed by an infinitive without to. মডাল ক্রিয়ার পরে সাধারণত টু ছাড়া ইনফিনিটিভ ভার্ব এর মূল রূপ ব্যবহৃত হয়। Any modal can be used with any subject without changing its form. যে কোনো মডাল ক্রিয়া যে কোনো সাবজেক্টের সঙ্গে ব্যবহৃত হলেও এর রূপ পরিবর্তন হয় না। There is no s form of modals for the third person singular subject. তৃতীয় পুরুষ একবচন সাবজেক্টের জন্য মডাল ক্রিয়ার সঙ্গে s যোগ হয় না। A single modal can express different meanings. একটি মাত্র মডাল ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে। Read the following sentences and say what different meanings the following modals express. নিচের বাক্যগুলো পড়ো এবং বলো, নিচের মডালগুলো কোন কোন ভিন্ন অর্থ প্রকাশ করছে। Choose your answer from the box below and find the suitable one from each set of sentences. নিচের বাক্সে দেওয়া অর্থগুলো থেকে প্রতিটি বাক্যের জন্য উপযুক্তটি বেছে নাও। Can, could, I can speak 2 languages. আমি 2টি ভাষায় কথা বলতে পারি। অর্থ, সক্ষমতা, ability. You can sit here. তুমি এখানে বসতে পারো। অর্থ, অনুমতি, permission. Can you lend me some money? তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো? অর্থ, অনুরোধ, request. You can buy stamps here. তুমি এখানে ডাক টিকিট কিনতে পারো। অর্থ, সম্ভাবনা, possibility. I could swim at the age of 6. আমি 6 বছর বয়সে সাঁতার কাটতে পারতাম। অর্থ, অতীতের সক্ষমতা, past ability. Could you please lend me your pen? আপনি কি দয়া করে আমাকে আপনার কলমটি দিতে পারেন? অর্থ, ভদ্র অনুরোধ, polite request. polite, ভদ্র, request, অনুরোধ, ability, সক্ষমতা। past ability, অতীতের সক্ষমতা, possibility, সম্ভাবনা, permission, অনুমতি, request, অনুরোধ। May, might, it may rain tonight. আজ রাতে বৃষ্টি হতে পারে। অর্থ, সম্ভাবনা, possibility. You may use my camera. তুমি আমার ক্যামেরা ব্যবহার করতে পারো। অর্থ, অনুমতি দেওয়া, giving permission. May I come in, sir? স্যার, আমি কি ভেতরে আসতে পারি? অর্থ, অনুমতি চাওয়া, seeking permission. It might rain tonight. আজ রাতে বৃষ্টি হতে পারে। অর্থ, সম্ভাবনা, possibility. Giving permission, অনুমতি দেওয়া, possibility, সম্ভাবনা। Seeking permission, অনুমতি চাওয়া। Shall, should, I shall visit you tomorrow. আমি আগামীকাল তোমার সঙ্গে দেখা করব। অর্থ, সাধারণ ভবিষ্যৎ, simple future. Shall I close the window? আমি কি জানালাটি বন্ধ করব? অর্থ, প্রস্তাব, suggestion. The school shall remain closed. স্কুল বন্ধ থাকবে। অর্থ, সরকারি নির্দেশ, official order. We should obey our parents. আমাদের বাবা মায়ের কথা মানা উচিত। অর্থ, বাধ্যবাধকতা, obligation. You should give up smoking. তোমার ধূমপান ছেড়ে দেওয়া উচিত। অর্থ, উপদেশ, advice. Suggestion, প্রস্তাব, advice. উপদেশ, obligation, বাধ্যবাধকতা, official order, সরকারি নির্দেশ, simple future, সাধারণ ভবিষ্যৎ। Will, would, they will attend the party. তারা পার্টিতে যোগ দেবে। অর্থ, সাধারণ ভবিষ্যৎ, simple future. Will you give me your address? তুমি কি আমাকে তোমার ঠিকানা দেবে? অর্থ, কাউকে কিছু করতে বলা, asking someone to do something. Would you please lend me some money? আপনি কি দয়া করে আমাকে কিছু টাকা ধার দেবেন? অর্থ, ভদ্র অনুরোধ, polite request. Would you like some tea? আপনি কি একটু চা নেবেন? অর্থ, প্রস্তাব, offer. offer, প্রস্তাব, simple future, সাধারণ ভবিষ্যৎ, polite request, ভদ্র অনুরোধ, asking someone to do something, কাউকে কিছু করতে বলা।
Must, ought to, I must do the work. আমাকে কাজটি করতেই হবে। অর্থ, বাধ্যবাধকতা, obligation. It must rain tonight. আজ রাতে নিশ্চয়ই বৃষ্টি হবে। অর্থ, নিশ্চিত ধারণা, certainty. I must get some sleep. আমাকে কিছুটা ঘুমাতে হবে। অর্থ, প্রয়োজন, necessity. He ought to be home by 6 o'clock. তার 6টার মধ্যে বাড়িতে থাকার কথা। অর্থ, প্রত্যাশা, expectation. We ought to help the poor. আমাদের দরিদ্রদের সাহায্য করা উচিত। অর্থ, দায়িত্ববোধ, determination. Obligation, বাধ্যবাধকতা, certainty, নিশ্চিত ধারণা, expectation, প্রত্যাশা, necessity, প্রয়োজন, determination. দৃঢ় সিদ্ধান্ত. If you want to make a negative sentence, just put the negative word after the modal. For example, মডাল ব্যবহার করে নেতিবাচক বাক্য করতে হলে মডালের পরে শুধু নেতিবাচক শব্দ বসাতে হয়। যেমন, I could not go there. আমি সেখানে যেতে পারিনি। You should never tell a lie. তোমার কখনো মিথ্যা বলা উচিত নয়। He cannot speak English. সে ইংরেজি বলতে পারে না। N, be, can and not are not written separately. Cannot is a single word. Be, draw. Can এবং not আলাদা করে লেখা হয় না। Cannot একটি শব্দ। You can tell us about our mistakes in the comments. আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। If you find it useful, please subscribe. যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, share the video and tell your friends. ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। Our program is designed in such a way that students can learn and gain knowledge on their own without any guidebooks. আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ।